এই চন্দ্রগ্রহণে করে ফেলুন আপনার নিজের মনের মানুষকে বশীকরণ। কিভাবে করবেন এবং কেমন করে করবেন অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো এই অনুষ্ঠানের মাধ্যমে। চলুন তাহলে দেখে নিই চন্দ্রগ্রহণের দিন, যে দিনটা আমাদের অশুভ মানা হয়, সেই দিনটা কিভাবে শুভভাবে আমরা বশীকরণের রাস্তা খুলে নিতে পারবো। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। তন্ত্রের এমন একটি পাঠ এনেছি যেটি আপনারা পেলে খুবই উপকৃত হন অবশ্যই, কিন্তু এর মাধ্যমে তন্ত্র মানে হচ্ছে সাধনা এবং আপনাদের নিয়মিত জীবনযাত্রার একটি পাঠ। তন্ত্রের মাধ্যমে অনেক জিনিসকে সাধন করা সম্ভব, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো এক একটা সময়ের জন্য সেগুলো তোলা থাকে। চলুন তাহলে আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনে নেবেন। দেখুন, আপনার নিজের মনের মানুষকে হাজারো ধরনের বশীকরণ বা ইউটিউব দেখতে দেখতে আপনারা হয়রান হয়ে যাচ্ছেন। নানান তান্ত্রিক জ্যোতিষীদের নানান প্রচার আপনারা দেখছেন, সেগুলোকে অ্যাপ্লাই করছেন, করবার পরও কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না সেটা প্রথম রিজনটা আমি বলি। প্রথম রিজন হচ্ছে আপনারা সেই টোটকাগুলিকে যেমন পর টু পর বলা হয়, মানে পরস্পর বলা হয়, সেগুলোকে আপনারা পরস্পরভাবে অ্যাপ্লাই করেন না। অনেক কেউ আছে টোটকা করার সময় সেটিকে গাফিলতি দেয়। ঠিক আছে, ধরুন আমি বললাম এই কাজটা এইভাবে করুন, সেই কাজটাকে আপনারা নিজেদের মতো করে করার চেষ্টা করেন, যার পক্ষে কিন্তু এইগুলো কাজগুলো করা হয় না। দেখুন, সব জিনিসের রুলস রেগুলেশন এবং সিস্টেম ওয়াইজ এগোলে আমরা কিন্তু প্রত্যেকটা কাজের সফলতা আমাদের নিজের হাতে দেখতে পারি। কিছু কিছু মানুষ আছে সফলতার জায়গায় গিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি করে ফেলে, যার জন্য কিন্তু আমাদের জীবনযাত্রায় এবং আপনাদের যে জাদু টোনা টোটকা আপনারা করতে চান এবং তন্ত্র আপনারা করতে চান, সেগুলো কিন্তু আটকে যায়, এবং সেই আটকে যাওয়া একটি তন্ত্র আপনার সবকটা ভালো তন্ত্রকে নষ্ট করার ক্ষমতা রাখে। যেমন হচ্ছে প্রত্যেকটা লোকের মধ্যে এক একটা লোক এমন দেখবেন যে হচ্ছে গুপ্তচর এবং গুপ্ত বিদ্যা অর্জন করার চেষ্টায় কি করে, আপনার পিঠ পিছে কথা বলবে, গুপ্ত শত্রু হয়ে তৈরি হয়। এরকমই হয় যে সব ভালোর মধ্যে একটা যদি খারাপ জিনিস থাকে, সে কিন্তু সব পুরো জিনিসটাকে খারাপ করে দেওয়ার ক্ষমতা রাখে। সেজন্য যে একটি ভুল করলে আপনাদের ভালো কাজগুলোকে আপনাদের হতে দেয় না, সেটা হয়ে যায় ব্লক এবং সেই জায়গাতে আটকে যায়, যার জন্য আপনারা কোনো রকম ফলাফল পান না। কিন্তু চিন্তা করার বিষয় না, আজকে আমি এমন একটা জিনিস এনেছি যেটা ব্লকও খুলে দেবে, আপনার প্রত্যেকটা কাজে আপনাকে সহায়তা করবে। কিন্তু এই জলটিকে আপনি অনেক ধরনের ভাবে ইউজ করতে পারবেন। কিভাবে ইউজ করবেন? যেদিন চন্দ্রগ্রহণ লাগবে, মাটির পাত্রে একটুখানি নুন দিয়ে, জল দিয়ে, পরিষ্কার জল দেবেন, কোনো রকম আয়রনওয়ালা বা কোনো রকম পাম্প কলের বা টিউব কলের জল দেবেন না। পরিষ্কার যে মিনারেল ওয়াটার আছে, দরকার পড়লে 10 টাকা দিয়ে কিনে নেবেন, নিয়ে সেটি মাটির পাত্রে দিয়ে একটি ছাদের মধ্যে রেখে দিতে হবে, যাতে যখন চন্দ্রগ্রহণ হবে সেই আলোটা পুরো একদম আপনার বাটিতে এসে যাতে পড়ে, সেরকম একটা পজিশনে রেখে দেবেন। এমন পজিশনে রাখবেন যাতে কোনো কুকুর, বিড়াল, ছাগল মুখ না দিতে পারে, দিলে পরে জিনিসটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, যতক্ষণ চন্দ্রগ্রহণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ওইটাকে রেখে দেবেন। চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাওয়ার পর বাটিটিকে আপনি ঘরে নিয়ে আসবেন। ঘরে নিয়ে এসে তার অর্ধেকটি জল আপনারা ইউজ করবেন বশীকরণের জন্য, অর্ধেকটি জল ইউজ করবেন বিচ্ছেদের জন্য। আমি আজকে বশীকরণটা বলে যাচ্ছি, বিচ্ছেদেরটা আমি আপনাদের অন্য অনুষ্ঠানে আমি অবশ্যই বলবো, কেন অনুষ্ঠানটি একটু বেশি বড় হয়ে যাবে না হলে। বশীকরণ করতে গেলে আপনাকে কি করতে হবে? 3টে জিনিস আপনাকে জোগাড় করতে হবে। 3টে জিনিস হচ্ছে জং ধরা প্রেক, আপনাকে অবশ্যই জোগাড় করে আনতে হবে। বাড়িতে দেখবেন দেওয়ালের মধ্যে পোতা থাকলে ভালো, নয়তো কাঠে পোতা থাকলে জং ধরা 3টে প্রেক, এটাকে জোগাড় করতে হবে। একটি তেজপাতা আর একটি লাল কালি পেন, আর তার উপর দিতে হবে আপনাকে শ্বেত লজ্জাপতি গাছের শেকড়। সেই শেকড়টি আপনি যে কোনো শেকড়ের দোকানে গিয়ে পেয়ে যাবেন। এই যে 3টে জিনিস আপনাদের বললাম, প্রথমে সেই জলটির উপর 3টে প্রেক আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর যে তেজপাতা, সেই তেজপাতায় যাকে আপনি বশীকরণ করছেন, প্রথমে আপনার নাম দেবেন এবং নিচে আপনি যাকে বশীকরণ করবেন তার নাম দিতে হবে এবং তার ফ্যামিলির যে কোনো একজন ব্যক্তির নাম দিতে হবে, যেমন মা অথবা বাবা, নয়তো দাদা, নয়তো কাকা, যে কোনো একজনের নাম আপনাকে দিতে হবে। দেওয়ার পর লাল কালি দিয়ে সেটিকে লিখে সেই তেজপাতা এমন নেবেন যাতে তেজপাতায় কোনো কাটাকুটি দাগ না থাকে। ঠিক আছে, তেজপাতাটি নিয়ে সেই জলের মধ্যে দিয়ে দিতে হবে, আর তার উপর দিতে হবে আপনাকে শ্বেত লজ্জাপতি গাছের শেকড়। দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর সেই জলটিকে আপনি কি করবেন, একটি কাঁচের বয়মে ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পর সেটিকে আনটাচ অবস্থায়, মানে কেউ যাতে না ধরে, একটি অন্ধকার জায়গায় আপনাকে সেটি 11 দিন রেখে দিতে হবে। 11 দিন রেখে দেওয়ার পর সেই জলটিকে আপনি বার করবেন। করবার পর আপনি সেই জলটি যদি বশীকরণ বা বিয়ের জন্য যদি করেন, বশীকরণও হবে, বিয়ের কাজও হবে। যদি বিয়ের জন্য করে থাকেন
তাহলে আপনার ইন্টেনশনটা বলবেন যে আমার বিয়ে হচ্ছে না, ঠিক আছে। আপনি যে গুরু বা ভগবান বা যে ব্যক্তিকেই মানেন, ঠিক আছে, মা বাবাকেও আপনি সেখানে স্মরণ করতে পারবেন যে আমি আপনার উদ্দেশ্যে আমার বউয়ের জন্য এই কাজটি আমি করলাম, করে আপনার যে মেন গেট আছে সেই মেন গেটে গিয়ে একটি বোতলে, স্প্রে বোতলে সেই জলটিকে ভরে নেবেন, বশীকরণের জলটি, সেটিকে আপনি সেই মেন গেটে পরপর 3 দিন আপনাকে দিতে হবে। দিলে পরে দেখবেন যদি আপনার বিয়ে যদি ভেঙে যায় তাহলে বিয়ে হয়ে যাবে, এবং তা খুব এত সুন্দর জায়গায় বিয়ে হবে যে আপনি ধারণার বাইরে, ঠিক আছে। এটি হলো বিয়ে করার জন্য। এবার বশীকরণ করতে গেলে আপনাকে কি করতে হবে? বশীকরণ করতে গেলে যে ব্যক্তির নাম দিয়ে তেজপাতা দিয়েছেন, ঠিক আছে, সেই ব্যক্তির নাম দিয়ে যখনই আপনি রাতে ঘুমাবেন আপনার বিছনার মধ্যে সেটিকে তার নাম দিয়ে স্প্রে করতে হবে, ঠিক আছে। স্প্রে করলে 3-4 বার স্প্রে করে দিয়ে আপনি তার উপর ঘুমালেন, দেখবেন রাতে ঘুমটাও ভালো হবে, এবং সেই ব্যক্তি আপনার সঙ্গে স্বপ্নের মাধ্যমে কানেক্ট হওয়ার চেষ্টা করবে এবং আপনাকে দেখলে পরে আপনার সঙ্গে মধুর কথা বলবে, আপনার বসে চলে আসবে। এবং যাদের বিয়ে হচ্ছে না তারা কিন্তু সেই তেজপাতাটিকে অবশ্য দেবেন না। তেজপাতাটির মধ্যে শুধু এইটুখানি লিখবেন, আমার বিয়ে হয়ে যাক তার জন্য আমি এটা করছি বলে এইটুখানি লিখে আপনি তেজপাতাটি দিয়ে দেবেন। 11 দিন থাকার পর সেই জলটিকে আপনি এইভাবে ইউজ করতে পারবেন। এবং যে জলটি আপনি সরিয়ে রেখেছেন বিচ্ছেদের জন্য, আমি নেক্সট পার্টে আপনাদের অবশ্যই বলে দেবো সেই জলটিকে আপনারা কিভাবে বিচ্ছেদের জন্য ব্যবহার করতে পারবেন, যাতে আপনার পরকীয়া, মানে আপনার ধরুন আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড পরকীয়ায় লিপ্ত হয়েছে তাদের থেকে আলাদা করার জন্য। আজকের অনুষ্ঠান পর্যন্ত দর্শক বন্ধুরা, কোনো সমস্যা হলে স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই ফোন করবেন, এবং চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, অবশ্যই চেম্বারে এসে দেখাও করতে পারেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাবো। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। জয় শ্রী মহাকাল।